সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 11 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাদিগকে লক্ষ্য করে আমার আল্লাহ জানাইতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দিয়েছে, রে মুসলমান, এ ভাই, অনেকেই গুনাহ করলাম, জিনায় লিপ্ত হয়ে গেলাম, নামাজ ছেড়ে দিলাম, বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদিগকে জিনাখোর বইলা ডাক দিয়া দেয় নাই, মদার বইলা ডাক দিয়া দেয় নাই, আমার আল্লাহ ঘুষখোর বইলা ডাক দিয়া দেয় নাই, আমার আল্লাহ গৃহস্থ বইলা ডাক দিয়া দেয় নাই। আমার আল্লাহ আমি আপনাদিগকে মহাব্বত কইরা আমার আল্লাহ মহাব্বতে ডাক দিয়া দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদিগকে এই ঈমানওয়ালারা বইলা ডাক দিয়ে দিছে। ঈমানওয়ালাটা বইলা ডাক দেওয়ার পরে আমার আল্লাহ দুইটা খবর দিয়ে দিয়েছে, দুইটা হুকুম দিয়েছে। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা হুকুম আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়ে দিল। এক নাম্বার হুকুম হলো আবার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলেন রাজি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঈমানওয়ালা রাখার পর ভয়ের কথা বলে দিয়েছে, ভয়ের কথা বলে দিয়েছে। বান্দা যদি নামাজ পড়ে বোঝা গেল বান্দার ভিতরে ভয় আছে। আল্লাহর বান্দা যদি পর্দা করে বোঝা যাবে বান্দির ভিতরে ভয় আছে। আল্লাহর বান্দা যদি রোজা রাখে, ওয়ানাহার থাকে, না খাই না পিয়ে, ওই বান্দাগুলা স্পষ্ট বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে। আর যে মানুষটা নাকি আমার আল্লাহরে ভয় করবে, ওই মানুষটাই হলো ঈমানওয়ালা। কথা ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে ওই হলো ঈমানওয়ালা। নিজে নিজে ঈমানওয়ালা সে পরীক্ষা হয়ে যাবে। রাজি আছি কিনা আমরা? জোরে বল। ঈমানের পরীক্ষা কিছু সময়ের ভিতরে হয়ে যাবে। আমার ঈমান 1%, আমার ঈমান 10%, আমার ঈমান 50%, আমার ঈমান 100%। কিছু সময় 10টা মিনিট দিয়ে দাও, ঈমানের পরীক্ষা অটোমেটিক বের হয়ে যাবে। কোনো মেশিন লাগবে না, ডক্টর লাগবে না। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ঈমানের যেগুলা সার্টিফিকেট বয়ান করেছে, আমার নবী ঈমানের যেগুলা সার্টিফিকেটের বর্ণনা দিয়েছে, এগুলা শুনতে দেরি, ঈমান পরীক্ষা হতে দেরি হবে না। কথা ঠিক নেই? বান্দা আল্লাহরে ভয় করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও আদায় করে না, বেবিচার করে সুদে লিপ্ত হয়ে গেল, ঘুষখোর হয়ে গেল, শরাব পান করনেওয়ালা হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে যদি আমার আল্লাহর কাছে তওবা না করে, পরিপূর্ণ ঈমানওয়ালা যদি না হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। আর যদি তওবা করে না, বান্দা মনে মনে ভাবতেছ জিনার গুনাহ হয়ে গেল আমার দ্বারা, নামাজ পড়লাম না, যাকাত আদায় করলাম না, বিভিন্ন ধরনের গুনাহ হয়ে গেল। আমার আল্লাহ আমার গুনাহ করার পরে আমার কথা শুনবে না। না না, এটা হতে পারে না। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আসমান বরাবর গুনাহ করলো, পাহাড় বরাবর গুনাহ করে ফেললো, সাগর বরাবর গুনাহ করে ফেললো, বান্দা মনে মনে শর্মিন্দা হয়ে গেল, আল্লাহ জীবনে যত গুনাহ করলাম, তোমার নাকি রহমান সিফাত রয়েছে গো আল্লাহ, দয়া কইরা মায়া কইরা তুমি আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। বলতে দেরি হবে রে বান্দা, সাথে দিয়া ইরাদা থাকতে লাগবে, আল্লাহ জিনা করলাম, গলার মধ্যে যদি ছুরি রাইখা দেওয়া হয় আর জিনা করার কথা বলা হয়, আমার জীবনে আর কোনোদিন জিনা করব না, দয়া কইরা তুমি রহমান সিফতে আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আমরা যে গাড়ির বাড়ির মধ্যে আমরা গাই গরু গাভী রাখি কিনা, জোরে কম, গাই গরু দুধ পান করার জন্য রাখি, আমার নবী বলেন যদি কোনো মানুষ তওবা করে নেয় আর ইরাদা পাক্কা হয়ে যায়, জীবনে এমন গুনাহ করবে না। মুরব্বি চাচারা, ও আমার বাবাজিরা, সকাল হইলে 9টার সময় 8টার সময় যে আপনি গাভীর স্তন দিয়া দুধ বের করেন, দুধ বের করে কি করে না, যেমন ভাবে দুধ বের হয়ে যায়, এই দুধ আবার এই স্তন দিয়া ঢুকানো সম্ভব আছে নি ভাই? জুড়ে কর, বের করা সম্ভব আছে রে, ঢুকানো সম্ভব হয় না। আমার নবী বলে ঠিক তেমন ভাবে গুনার তওবা করলে যেমন দুধ বের করলে ঢুকানো যায় না, আমার নবী বলেন তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়, মাফ না করে এমন হয় না। কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পয়েন্ট, ঈমান তাজা করতে গেলে, ঈমান পয়দা হতে গেলে, ঈমানের জজবা সৃষ্টি হতে গেলে 1 নাম্বার যেই পয়েন্ট হলো, এই পয়েন্টের নাম হলো আল্লাহকে ভয় করা। রাজি আছিনি? জোরে কোন রাজি আছিনি? তাফসীরান বলতে গেলে একটা পয়েন্ট নিলে রাত পার হয়ে যাবে। মতলবান কিছু একটা কথা আপনাদেরকে দিয়া যায় রে মুসলমান। 1 নাম্বার পয়েন্ট চলে গেল, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, কথা ঠিক আছে না নাই? 2 নাম্বার পয়েন্ট, ঈমানওয়ালার পরিচয় হলো, ঈমানওয়ালা হতে গেলে তার সঙ্গে থাকতে লাগবে, আল্লাহকে ভয় করব এটা মানা গেল, কিন্তু কার সঙ্গে থাকতে লাগবে? কার সঙ্গে থাকলে ঈমান মজবুত হবে, কার সঙ্গে থাকলে ঈমান দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা পয়েন্টের ভিতরে 2 নাম্বার পয়েন্টে আমার আল্লাহ বলে দিয়েছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, এমন মানুষের সঙ্গে থাকো যে মানুষটা সত্যবাদী। কোন সুবহানাল্লাহ। যারা মিথ্যা কয় না, আপনারা আমার ভাষা বুঝতেছেন বাবা? বুঝা যাইতেছে? অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীর সঙ্গে থাকার কথা বলে দিয়েছেন। মুসলমান যারা সত্য নিয়ে চলে, সত্য কথাই চলে, গুনাহ করে না, ওই মানুষগুলা আসলেই মুমিন, ঈমানওয়ালা। আর ঈমানওয়ালার সাথে যারা থাকবে, যেহেতু আমার মওযু হলো ঈমান আর নামাজ, এ ভাই যারা ঈমানওয়ালার সঙ্গে থাকবে তারা ঈমানওয়ালা হবে না মুনাফিক হবে? জোরে বলেন কি হবে? ঈমানওয়ালা হয়ে যাবে, মুনাফিক হবে না। ঈমানওয়ালা যখন তওবা করে নেই গুনাহ মাফের জন্য, আর সত্যবাদী হয়ে যায়, গুনাহ করে না, মদারুর সঙ্গে থাকলে একদিন না একদিন আল্লাহর কসম করে বলে তুমি মদারু হয়ে যাইবা। জিনাকুরের সঙ্গে যদি বন্ধু বানায় নাও, আল্লাহর কসম করে বলে একদিন তুমিও জিনাকুর হয়ে যাইবা। আল্লাহর কসম করে বলি তুমি যদি বেনামাজির সঙ্গে তাআল্লুক রাখনেওয়ালা হয়ে যাও, একদিন তুমি নামাজিও বেনামাজি হয়ে যাইবা। আল্লাহর কসম করে বলি রে বান্দা, তুমি
তুমি যদি বেরোজগারের সঙ্গে দিন কাটাও, সময় কাটাও, সময় দিয়ে দাও, আল্লাহর কসম করে বলে একদিন আর 2 দিন পরে তুমিও বেরোজগার হয়ে যাইবা, বেরোজগার হয়ে যাইবা। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালার সঙ্গে থাকার কথা বলে দিয়েছে। ঈমানওয়ালার সঙ্গে সারা থাকবে, যদি মদারও থাকে, যদি ঘুষখোরও থাকে, সুদারও থাকে, বেনামাজিও থাকে। একটা উদাহরণ শুনেন, একটা যদি গাওয়ালিয়া ছেলে, গাওয়ালিয়া গেজা ইমাম সাহেবের সঙ্গে যদি তাআল্লুক রেখে দেয়, একদিন দেখবেন ফুটফুট কইরা দাড়িগুলা হইতে গেছে। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম সাহেবের সঙ্গে থাকলে সময় দিয়ে দিলে রে ভাই, দুনিয়ার মধ্যে কার সঙ্গে সময় দিবা? ইমাম সাহেবের চাইতে আর ভালো মানুষ দুনিয়ায় কেউ হতে পারে না। ইমাম সাহেবের সঙ্গে যদি সময় দিয়া দাও, ইমাম সাহেব তো কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করবে, ইমাম সাহেবের নামাজ পড়াবে, ইমাম সাহেবের রোজা রাখবে, ইমাম সাহেব হালাল হারামের বয়ান করবে। যখন একসাথে থাকবা, হালাল হারামও চিনবা, নামাজিও হয়ে যাইবা, তুমি রোজদারও হয়ে যাইবা। যতগুলা গুনার কাজ সমস্ত চাইরা তুমি নেক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবা। কথা ঠিক কিনা? 2 নাম্বার ঈমানের পয়েন্ট হলো ঈমানওয়ালার সঙ্গে থাকতে লাগবে। আর ঈমানওয়ালার সঙ্গে যারা সত্যবাদীর সঙ্গে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তারে একদিন না একদিন পরিপূর্ণ ঈমানওয়ালা বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। আর ঈমানওয়ালার আরেকটা নাম হলো মুমিন। জোরে কোন কি? ঈমানওয়ালার আরেকটা নাম হলো মুমিন। মুমিন চিনা যায় কিনা? জোরে কোন, আওয়াজ দিয়ে কোন চিনা যায় কিনা? মুমিন চিনা যায় যখন জীবনে একদিনও দেখলেন না আমাদের গ্রামের মধ্যে বৃদ্ধ মানুষটা একদিনও নামাজ ছাড়ে না, এই মানুষটা আল্লাহর কসম করে বলে আল্লাহর মুমিন। কালামুল্লাহ শরীফের তিলাওয়াত প্রতিদিনই করে, আল্লাহর কসম করে বলে ওই মানুষটা মুমিন। আল্লাহর কসম করে বলে ওই মুমিন যখন হয়ে যাবে, ঈমানওয়ালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়া আখিরাত 2 জায়গা কামিয়াব করে রাখবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের ফায়দার ভিতর দিয়া আপনারা যদি 5টা মিনিট দেন, একটা ফায়দা শোনায় দেয়, আপনারা শুনবেন না? আল্লাহ রাসূল আকা ইনামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন হয়ে যাবে, ঈমানওয়ালা হয়ে যাবে, পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর সর্বশ্রেষ্ঠ জান্নাত, যেই জান্নাতের উপরে আর জান্নাত হতে পারে না, যেই জান্নাতের উপরে কোয়ালিটি ওয়ালা জান্নাত আর হতে পারে না। 1 নাম্বার থেকে শুরু করে 8 নাম্বার জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, এই জান্নাতের নাম আমার আল্লাহ এই জান্নাতের নাম বলেছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালতু কথা হইতেছে? জোরে কোন ফালতু হইতেছে? গান হইতেছে, বাজনা হইতেছে, কীর্তন হইতেছে? না না, এগুলা চান্স নাই। কারণ হলো রে ভাই, এত দূরে থেকে সফর করে আসার কারণ হলো আমার উম্মতে মুহাম্মাদি কেমনে জাহান্নাম থেকে বাইসা যায়, কেমনে জান্নাতে চলে যায়। কথা ঠিক কিনা? যারা সুর লাগে, যারা কোরআন হাদিস লাগে না, যারা দুনিয়া লাগে, ওরা তো এখানে একটাও নাই।
যারা আখিরাত লাগে, যারা জান্নাত লাগে, যারা কবরকে ভয় করে, যারা ঈমানওয়ালা হতে চায়, আল্লাহর কসম করে বলি এই মজমায় যারা বসে রইলেন একজন মুনাফিক না। আল্লাহর কসম করে বলি ঈমানের জজবায়ে, ঈমানের তাকওয়ায়ে আপনার ব্যালেঙ্কেট না লইয়া, নরম বালিশের মধ্যে না শুয়া, আজকে যেখানে মা বোনদের থেকে শুরু করে বাবাজিরা রে আপনারা যে বসে গেলেন, আল্লাহর কসম করে বলি আপনারা পরিপূর্ণ মুমিন হওয়ার সার্টিফিকেট কোন সুবহানাল্লাহ। এ ভাই, তাহলে মুমিন যারা হয়ে যাবে, ঈমানওয়ালা হয়ে যাবে, ঈমানওয়ালা নিয়ে কথা বললে রাত পার হয়ে যাবে রে মুসলমান। কিছু মেন কথাগুলা, কিছু তিনটি ঈমানওয়ালার কথা, ঈমানওয়ালার পরিচয় দিয়া দেয়। ঈমানওয়ালার পরিচয় খালি শুনবা না, ঈমানওয়ালার পরিচয় জেহেনের মধ্যে ঢুকাইয়া দুনিয়ায় যতদিন চলবা ঈমানের হালতে চলবা। রাজি আছি কিনা? চিৎকার দিয়া বলেন লিল্লাহি তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। যারা ঈমানওয়ালা হয়ে যাবে, ঈমানওয়ালা একদিন মরবে কি মরবে না? জোরে বলেন মরবে কি মরবে না? ঈমানওয়ালা যেমন মরে যাবে, মুনাফিকও মারা যাবে। জান্নাতি বান্দা যেমন মারা যাবে, জাহান্নামী বান্দাও তেমন ভাবে মারা যাবে। কথা ঠিক কিনা? এ ভাই, ঈমানওয়ালা মারা যাওয়ার পর সবচাইতে বড় ইনাম আমার আল্লাহ তাআলা ঈমানওয়ালার কারণে রাইখা দিয়েছে। অনেক মজার কথা, আপনার মনোযোগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ মুসলমান, মনোযোগ যদি না থাকতো অন্য জায়গার মতো একজন দুইজন করে উইঠে চলে যাইতেন। এখন যেভাবে বসলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যখন আপনি ওইটা পাথরের মধ্যে শোয়ার জন্য চলে যাবেন, আল্লাহ যেন আপনার হাতের মধ্যে, আমার হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে শোয়ায়া দেয়। কোন আমিন। এ বাবাজি, ধরেন এই অঞ্চলের মধ্যে একজন ঈমানওয়ালা ছিল, হাজী সাহেব ছিল, মুফতি সাহেব ছিল, মাওলানা ছিল, কিছুই পড়ালেখা করে নাই, কিন্তু সে ঈমানওয়ালা। খালি ঈমানওয়ালাই না, পরিপূর্ণ ঈমানওয়ালা। বুঝতেছেন আপনারা কথাগুলো? মারা গেল, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানওয়ালাকে জাহান্নামে দিবে না জান্নাতে দিয়া দিবে? জোরে বলেন কই দিব? ঈমানওয়ালার জন্য আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আমার ঈমানওয়ালা বান্দাদিগকে আমি তাদের ঠিকানা জান্নাত করে রাখবো। কোন সুবহানাল্লাহ। এখন ঈমানওয়ালা বুঝলাম, 2 নাম্বার সত্যবাদীর সঙ্গে ঈমানওয়ালা হতে গেলে থাকতে লাগবে 2 নাম্বার বুঝলাম। 3 নাম্বার হলো ঈমানওয়ালার জন্য আমাদের সহযোগিতা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আছে না নাই? জোরে বলেন। ঈমানওয়ালা যখন কবরে শুইয়া যাবে, আমরা দাফন কইরা ঈমানওয়ালাকে কবরে শুয়াইয়া দেব। শুয়াইয়া দেওয়ার পর ডান দিক দিয়েও কবর আছে না নাই? জোরে বলেন। বাম দিক দিয়েও আছে, মাথার দিক দিয়ে আছে, পায়ের দিক দিয়ে আছে, চারদিক দিয়ে আছে না নাই? জোরে বলেন। এই জায়গায় যদি কবর দিয়ে দেন, ডান দিক দিয়েও কবর থাকবে, বাম দিক দিয়েও কবর থাকবে, মাথার দিক দিয়েও থাকবে, আবার পায়ের দিক দিয়েও থাকবে। আল্লাহ রাসূল আকা ইনামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানওয়ালাকে কবরে শুমায়া দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তো ঈমানওয়ালাকে maaf কইরা দিবে। ঈমানওয়ালা ডান দিক দিয়া 10, বাম দিক দিয়া 10, মাথার দিক দিয়া 10, পায়ের দিক দিয়া 10, চারদিক দিয়া 40টা জাহান্নামী, 40টা কবরের আযাব থাকা কবরগুলার রূহকে আমার আল্লাহ এই ঈমানওয়ালার খাতিরে maaf কইরা ঈমানওয়ালার সাথে জান্নাত দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালাকে আমার আল্লাহ এতই পছন্দ করে, আমার আল্লাহ ঈমানওয়ালাকে এতই মহব্বত করে। ধরেন আমি তো ঈমানওয়ালা হতে পারি নাই, আপনার মধ্যে ধরেন একজন ঈমানওয়ালা এখান থেকে সফরের মধ্যে চলে গেলেন,
ধরেন দিল্লি চলে গেলেন কিংবা অন্য এক জায়গায় কেরালায় চলে গেলেন, চলে যাওয়ার পর আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, কোনো কিছুই নাই, ওই এলাকার মানুষগুলো আপনাকে প্রমাণ করতে পারলো না কোন জায়গার মানুষটা। মারা যখন গেছেন আস্তে আস্তে করে বডিটা নরম হবে কি হবে না? দেরি করলে হয় না। ডকুমেন্টস নাই, কিছুই নাই, মানুষটা মারা গেল, কিন্তু প্রমাণ হলো মানুষটা দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, ওই মানুষটা হয়তো মুসলমান হয়ে যাবে। প্রমাণ করা হয়ে গেল মানুষটা মুসলমান। ওই অঞ্চলের মানুষরা উপরে রাখবে না দাফন করবে? জোরে কোন দাফন করবে কিনা? অন্য ভিন্ন একটা জায়গা থেকে যদি আমাদের এই অঞ্চলে একজন মানুষ এসে মারা যায় আর মুসলমান হয়ে থাকে, আমাদের হক বনবে আমরা যেন ওই মানুষটাকে কবরে দাফন করে দেই। ঠিক তেমন ভাবে যখন একজন ঈমানওয়ালা অন্য জায়গায় গিয়ে মারা যাবে আর তার পাশে বিবিও থাকবে না, বাচ্চাও থাকবে না, সন্তানও থাকবে না, মাও থাকবে না, বাবাও থাকবে না, দাদাও থাকবে না, দাদিও থাকবে না, যদি সবার সামনে মারা যাইতো, সন্তানে হাউ হাউ করে কাঁদত, বিবিও কাঁদত, বাবাও কাঁদত, মাও কাঁদত, কিন্তু বাবাজি এমন জায়গায় মারা গেল কেউ জানে না। তাহলে ওই বান্দার জন্য কেউ কান্দার জন্য আসেনি? জোরে কন, আওয়াজ দিয়া বলেন আসেনি? নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে এতই মহব্বত করে, এতই পছন্দ করে, ডাইকা ডাইকা আরশে আজিমের মধ্যে যত ফেরেশতারা আছে ডাইকা বলে, আমার আল্লাহ ফেরেশতারা রে, আমার গফুর আলী বান্দা, আমার আব্দুর রহমান বান্দা, আমার বান্দাকে বাড়ি ছাইরে কেরালায় মারা গেল, আমার বান্দার পাশে কান্দার জন্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আর সে আজিমের মধ্যে যত ফেরেশতারা আছো, আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম আমার এই মুমিন বান্দার জন্য তোমরা সমস্ত ফেরেশতা এক আওয়াজে গুনগুন করে কান্দা আরম্ভ করে দে। সুবহানাল্লাহ। বাড়িতে কইবে জোরে কোন যাইতো না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ঈমানওয়ালা হতে পারলাম কিনা জানি না, একটা আয়াতের ব্যাখ্যা দিলে রাত পার হয়ে যাবে, আমি আর ওদিকে যাই না। আমার নবীর একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরি। একটা আয়াত শুনলেন আর একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি নেমে যাব। আপনারা রাজি আছেন নি মুসলমান? জোরে কোন রাজি আছে কিনা? আমরা খারাপ লাগতেছে? কথাগুলো বুঝতে অসুবিধা হইতেছে? আপনারা খুব মিষ্টি ভাষায় বুঝাইতেছি যাতে অসুবিধা না হয়। আর টান অনেক হাট বাংলা বলা যায়, যদি এভাবে বলি আপনারা কিছু কথা বুঝতে পারবেন না। আর মা বোনেরাও ইনশাআল্লাহ এখানে বসে আছে, প্রজেক্টের বলা হয় এটার ওয়াসিলা, তারা শুনতেছে কথা, ঠিক কি না? তো তাদেরও তো বোঝার দরকার আছে। আমরা যেমন ঈমানওয়ালা পুরুষ, ঈমানওয়ালি মহিলাও আছে না নাই? জোরে করে। তো আমরা যেমন বোঝার দরকার, তারাও বোঝার দরকার আছে না নাই? তারা ঘরের মধ্যে থাকে, রান্না করে, বাইরে যাইতে পারে না, বিভিন্ন রকমের ভিন্ন ভাষা তারা শুনতে পারে না, তাদের বুঝতে অনেক কষ্ট হবে। যার কারণে আমি যতটুকু পারতেছি মা বোনেরা, আমার বাবাজিরা, জীবনে কোনোদিন দেখা হয় কিনা জানি না, আজকে আপনারা পাইলাম, 10টা মিনিটের জন্য বললাম, একটু দেরি হয়ে গেছে, আপনারা রাগ করতেছেন মনে করে? রাগ করতেছেন? রাগ করবেন না বাবা, আপনাদের পায়ে ধরে কই, ঈমানওয়ালা হওয়ার দরকার আছে না নাই? ঈমানওয়ালা হওয়ার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে, রোজা রাখার দরকার আছে, যাকাত আদায় করার দরকার আছে। এ ভাইরা, তাহলে এই যে আমরা বসলাম, এই বসাটা বেকার হয়েছে নি? জোরে কোন, বেকার হয় নাই, স্পষ্ট বেকার হয় নাই। ফেরেশতা বেষ্টন হয়ে আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, আমার এই পাগল বান্দারা আজকে কেন লাগা তিরপালে বসে আছে? ফেরেশতারা কয়, আল্লাহ তোমারে রাজি খুশি করবার লাগা, তোমার জান্নাতে যাওয়ার লাগা, তোমার জাহান্নাম থেকে বাঁচার লাগা। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওই বান্দাগুলা কই পাইলো রে এগুলা? কয় তোমার উলামা ইকরামে কইছে, তুমি যে কোরআনে কইছো এগুলা উলামা ইকরাম তাবলীগ ওয়ালারা বয়ান করছে, তারা শুনছে, যার কারণে জাহান্নাম সহ্য করতে পারবে না, জান্নাতে যাওয়ার জন্য তারা এখানে বসে রইল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা রে, তোমরা সাক্ষী রেখে দাও। বান্দারা ভালো করে শুনো, গুনাহ যখন মানুষের করে ঠেকারে থামো, যতক্ষণ পর্যন্ত যায় না আমার আল্লাহ ফেরেশতারে গুনাহ লিখতে দেয় না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। থিয়েটারে যাবে, বাড়ি থেকে কাপড় পিন্দা বের হয়ে গেল, ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ তাহলে কি গুনাহ লেখা ফেলাইবো? বলে না না, আমার বান্দা হতে পারে, যাবে না। আবার আরো চলে গেল, থিয়েটারের গেটের সামনে চলে গেল। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করার জন্য এসে গেল, গুনাহ লেখা ফেলতাম নি। আমার আল্লাহ বলে, বান্দা আমার বান্দা হতে পারে, ভিতরে ঢুকবে না, গুনাহ করবে না, আমার বান্দার গুনাহগুলা লেখো না। এরপর যখন ঢুকে যায় আর কিছু করার নাই, বান্দা যখন গুনাহে লিপ্ত হয়ে যায় আমার আল্লাহর কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লেখা ফেলাও। তারপরেও যদি তওবা করে নাও আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আর যখন ঈমানওয়ালারা যেদিন ডেট হয়ে গেল, পরগ্রামের জলসা ফয়সালা হয়ে গেল, গোলাঘাট থেকে হুজুর আসবে, কলকাতা থেকে হুজুর আসবে, ইরাদা যদি কয়দিনেই করে ফেলেছেন, ও দয়ার আল্লাহ শরীরটা যদি সুস্থ থাকে ওই রাত্রে ঘুমাবো না, যত সময় বয়ান হয় বয়ানে বসে থাকবো। আল্লাহ ফেরেশতারে ডাইকা ডাইকা বলে, ফেরেশতারা রে, আমার বান্দা তাকায়া দেখো, ইরাদা করে নিছে, কেন লাগা বসে রইলা? আমার বান্দার জন্য নেক লেখা দেও। কোন সুবহানাল্লাহ। আসেন না, এখনো 15 দিন বাকি। ঈমানওয়ালার পরিচয় হলো ইরাদা করলো, ইরাদা করা মাত্র লেখিভুক্ত হয়ে গেল নেকগুলারে মুসলমান। এরপরে আয়েশা গেলা, আয়েশা যাওয়ার পর ফায়দা হলো দুইটা। এক নম্বর ফায়দা হলো যত সময় বসে থাকবো আমার আল্লাহ গুনাহ মাফ করতে থাকবে, আর নামায়ে আমল মজবুত হওয়ার জন্য নেকগুলা লেখা রাখবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী ঈমানের কথা সাহাবাদেরকে শুনাইতেছে। তাহলে ওই হাদিসটা শোনার জন্য আপনারা প্রস্তুত আছেন নি? কোন জোরে কোন আছেন নি ভাই? النبي هريرة رضي الله عنه قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, জাদ্দিদু ঈমানাকুম, এ সাহাবীরা রে, তোমাদের ঈমানকে মজবুত করে নাও। জোরে বলেন, কি বললো? আওয়াজ দিয়ে বলেন, কি বললো? তোমাদের ঈমানকে মজবুত করে নাও। সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়া মা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া যখন বলল, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে মজবুত করে নাও, সাহাবারা বলল, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ও নবী গো, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া হুজুর, আমাদের ঈমানকে আমরা কেমনে মজবুত করব? জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? সাহাবারা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমানকে কেমনে মজবুত করব? সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিল, ক্বালা আকসিরু মিন ক্বালি লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী বলে দিল, বেশি বেশি কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তাহলে তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে।